আজকে যেহেতু পুরীর জগন্নাথ ধামে রথযাত্রার পূর্ণতিথি, তার জন্যই আজকে তোমাদের সঙ্গে ভগবান জগন্নাথ দেবের কথাই আলোচনা করব। এমন অসংখ্য ভক্ত আছো যারা জানো ভগবানের আবির্ভাব কাহিনী, আবার এমন অসংখ্য ভক্ত আছো যারা কিন্তু এখনো পর্যন্ত ভগবানের আবির্ভাব কাহিনী সেভাবে জানো না। আবার এমন অসংখ্য ভক্ত আছো যারা ভগবানের কাহিনী বারবার শুনেও আবারও বারবার শুনতে চাও। আজকে তাদের জন্যই আমার কাজর সেবার মধ্যে দিয়ে আমি ভগবান জগন্নাথ দেবের কাহিনী শোনাচ্ছি। এখন তোমরা কাজুর সেবার মধ্যে দিয়ে ভগবান জগন্নাথের এই আবির্ভাব কাহিনী বা ইতিহাসে মনোনিবেশ করো। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস খুঁজলেই দেখতে পাওয়া যায় হিন্দু সম্প্রদায়ের মনুষ্যের মধ্যে এই মান্যতা আছে ভগবান বিষ্ণু মর্ত্যলোকে বিভিন্ন সময় 4 ধাম যাত্রা করে থাকেন। এই 4 ধাম হলো বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, পুরী ধাম এবং রামেশ্বরম। ভগবান বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকা ধামে বস্ত্র পরিধান করেন, পুরী ধামে তিনি ভোজন গ্রহণ করেন এবং সর্বশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম করেন। পৌরাণিক কাহিনী অনুসরণ করলে ভগবান তার মৃত্যুকালে পুরী ধামে অবস্থান করেছিলেন। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো পুরী মন্দির কিভাবে সৃষ্টি হয়েছিল এবং জগন্নাথ দেব কোন সম্প্রদায়ের মানুষের হাত থেকে পূজা নিতে ভালোবাসেন? জগন্নাথ দেব সত্যিই কি ভগবান শ্রীকৃষ্ণের রূপ? এই সবটা জানতে প্রথমেই আমাদের চলে যেতে হবে সেই ঘটনায় যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ ইচ্ছায় মৃত্যুবরণ করেন, এবং এই ঘটনার সঙ্গে জড়িত আছে পুরী ধামে জগন্নাথ মন্দিরের রহস্য। চলো তাহলে জেনে নিই শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ কি ছিল। ফুল পেয়েছি আমরা, অনেক ফুল পেলে এখানে না ভীষণ ভালো লাগে। কেননা তোমরা তো জানোই যে কাজুকে আমার ফুল দিয়ে সাজাতে কত ভালো লাগে, আর নানান ধরনের রং বেরঙের ফুল পেয়েছি আজকে আমি। আর শুধু ল্যাভেন্ডারটা বাঁকা গিয়ে আছে তোলা, ল্যাভেন্ডারটা তুলে গলায় মালা করিয়ে পরিয়ে দেবো, ল্যাভেন্ডারের মালা। আর কাজুর গলার মালাটা, ফুলের মালাটা, ল্যাভেন্ডারের মালাটা, ওটা গুট্টু বানিয়ে দেবে বলেছে। চল, তো চলে এসেছি ল্যাভেন্ডারগুলো যেখানে দেখিয়েছিলাম সেই জায়গাটায়। আর আমার গলা শুনে বুঝতেই পারছো শরীরটা ভীষণ খারাপ। মোটামুটি 2 সপ্তাহ ধরে চললো ভীষণ পরিমাণে জ্বর, তো তার কারণে আমার গলাটা শুনে বুঝতেই পারছো। আর গুট্টু এখন তুলছে ল্যাভেন্ডার, ও কিন্তু কাজের জন্য বানিয়ে দেবে ল্যাভেন্ডারের মালা। শ্রী বিষ্ণুর অষ্টম অবতার, যিনি পৃথিবীতে আবারও ধর্ম স্থাপন করতে এবং অধর্মের নাশ করতে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন, কিন্তু এনাদের মধ্যে শুধুমাত্র 8 জন স্ত্রীর সঙ্গেই শ্রীকৃষ্ণের নিয়মানুসারে বিবাহ হয়। ভগবান শ্রীকৃষ্ণের 8 জন স্ত্রী হতে 80 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মোট 80 জন পুত্র সন্তান ছিল, যা ছিল যদু বংশ এগিয়ে নিয়ে যাওয়ার কারণ। কিন্তু মহাভারতের যুদ্ধ যখন শেষ হয় তখন কৌরব মাতা গান্ধারী এটা বুঝে গিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। তখন তিনি শ্রীকৃষ্ণকে বলেন, যদি তুমি চাইতে তাহলে অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে পারতে, আর এক ভাইয়ের হাতে অন্য ভাইয়ের মৃত্যু কখনোই হতো না। তখন শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ, আমি চাইলেই এই যুদ্ধ বন্ধ করে দিতে পারতাম, কিন্তু এই যুদ্ধ হওয়া ধর্মের রক্ষার্থে অনিবার্য ছিল। এই উত্তরে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে আমি এই যুদ্ধে আমার চোখের সামনে আমার 100 জন পুত্রের মৃত্যু দেখেছি, হে কৃষ্ণ,
তোমার বংশ ঠিক এইভাবেই ধ্বংস হবে, আর তোমার পুত্ররাও একে অন্যের মৃত্যুর কারণ হবে। মহাভারতের যুদ্ধে 36 বছর পর ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি পুত্র নিজ শক্তির অহংকার হয়ে যায় এবং তারাও একই ভাই অন্য ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে তাদের প্রাণ ত্যাগ করেন, আর এইভাবেই যদু বংশের নাশ হয়। আর এই ঘটনার সঙ্গে কৃষ্ণের প্রতিটি লীলা এবং ভগবান শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতারের সমাপ্তির সময় এসে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু ভাবলেই অঝরে চোখ দিয়ে জল ঝরতে শুরু করে দেয়, তাই না? যেটা বলছিলাম, নিজ পুত্রদের মৃত্যুর পর ভগবান একদিন এক গভীর জঙ্গলে গাছের নিচে ভগবানের একটি চরণের ওপর আরও একটি চরণ তুলে বসেছিলেন। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ ছিল ভগবানের চরণে। ঠিক এই সময় এক শবর সে পথ দিয়ে শিকার করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন এবং দূর থেকেই সেই শবর ভগবানের শ্রীচরণ হরিণের নয়ন রূপে দর্শন করেন এবং সেই মুহূর্তেই সময় ব্যয় না করে শবর তার তীর নিক্ষেপ করেন ভগবানের শ্রীচরণে। কিছু মুহূর্তেই শবর দ্রুত হরিণের উদ্দেশ্যে ছুটে যায় সেখানে গিয়ে শবর ভগবানের দর্শন পান এবং সেখানেই কান্নায় ভেঙে পড়েন। তিনি ভগবানের উদ্দেশ্যে প্রশ্ন করেন, হে ভগবান, আমার এ কি ভুল হলো? কেন ঘটলো এই ঘটনা? তখন ভগবান শবরের প্রশ্নের উত্তর দিয়ে এটাই বলেছিলেন, এটাই তো হওয়ার ছিল, আমার মৃত্যু তোমার হাতেই হওয়ার ছিল, এটা তো আগের থেকেই নিশ্চিত ছিল। পূর্বজন্মে তুমি বলেছিলে আমি ছিলাম রামের অবতার, তোমার হৃদয়ে লুকিয়ে তীর নিক্ষেপ করি, এর কারণবশত তোমার মৃত্যু হয়। আর তখন তোমার স্ত্রী আমাকে অভিশাপ দেয়, যখন আপনি শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতার নেবেন তখন আমার স্বামীর তীরেই আপনার মৃত্যু হবে। এবং সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুবরণ করেন। শ্রীকৃষ্ণের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই পঞ্চ পাণ্ডব ছুটে আসেন। ভগবানের দেহ সৎকারের পর অর্জুন দেখেন ভগবানের সর্বাঙ্গ বিনাশ হলেও নাভিদেশ একই অবস্থায় আছে এবং সেই মুহূর্তেই দৈববাণী শোনা যায়, ইনি পরম ব্রহ্ম, এই নাভিদেশ ভাসিয়ে দাও সমুদ্রের জলে, সমুদ্রই যে ওনার অনন্ত শয়ন। অর্জুন তাই করলেন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলা ওই নাভি লক্ষ্য করে পাড় ধরে ছুটে চললেন শবর রাজা। এইভাবেই দ্বারকা থেকে পুরী পর্যন্ত আসার পর সেখানেই শ্রীকৃষ্ণ স্বপ্ন দিলেন তাকে। তার স্বপ্নে দেখা দিয়ে শ্রীকৃষ্ণ বললেন, কাল ভোরে আমাকে তুলে নিয়ে আয়, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই আমি পুজো নেব। সেই থেকে নীলমাধব রূপে তিনি শবর রাজ জরার হাতে পূজিত হতে থাকলেন। এইভাবে বহু কাল কেটে যাওয়ার পর কলিযুগ এলো। কলিঙ্গের রাজা তখন মহারাজ ইন্দ্রদুম্ন। রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর বড়ই ভক্ত ছিলেন। ওনার মনে শুধুমাত্র একটাই স্বপ্ন, ভগবান বিষ্ণুর একবার দর্শন পাওয়া। ভগবানের দর্শনে ওনার জীবন সার্থক হবে। কিন্তু কি করে এটা সম্ভব সেটাই তিনি বুঝতে পারছিলেন না। একদিন এক সন্ন্যাসী রাজার সভায় এলেন। এসে রাজাকে বললেন, হে রাজন, তুমি কি জানো উড়িষ্যায় ভগবানের দিব্য রূপ নীলমাধবের পুজো হয়? তুমি কি ভগবান নীলমাধবের সেই দিব্য রূপ দর্শন করেছো? তখন রাজা সন্ন্যাসীর উদ্দেশ্যে বললেন, আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না, দয়া করে আপনি যদি আমাকে বলেন নীলমাধবের পুজো কোথায় হচ্ছে। সন্ন্যাসী তখন রাজাকে বললেন, রাজন, সেটা তো আমি ঠিক জানি না, কিন্তু এটুকু জানি ভগবান নীলমাধবের পূজা ওখানে গোপনে করা হয় এবং কোনো একটা গুহায় নীলমাধবের দিব্যরূপের পূজা করা হয়। এই বলেই সন্ন্যাসী সেখান থেকে বিদায় নিলেন। রাজা ইন্দ্রদুম্ন সেই মুহূর্তেই তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং সন্ন্যাসীর বলা সব কথা তাকে জানালেন এবং নীলমাধবের খোঁজে তাকে বেরিয়ে পড়তে বললেন। সেই মুহূর্তেই বিদ্যাপতি রাজার আদেশে সেই মতোই ভগবান নীলমাধবের সন্ধানে বেরিয়ে গেলেন এবং কিছুদিন পরেই তিনি এসে পৌঁছালেন উড়িষ্যায় এবং গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারলেন কিছু শবর জাতির মানুষ নীলমাধবের পূজা গোপনে করেন, কিন্তু সেই নীলমাধবের মূর্তি
মূর্তি যে কোথায় আছে তা কেউ জানে না। একথা জানা মাত্রই বিদ্যাপতি সবর রাজের কাছে পৌঁছালেন এবং তাকে অনুরোধ জানালেন নীলমাধবের মূর্তি সে যেন একবার বিদ্যাপতিকে দর্শন করায়। এবং সেই মুহূর্তেই সবররাজ বিদ্যাপতিকে জানালেন এ কাজ তিনি কখনো করতে পারবেন না। বিদ্যাপতি খুবই চিন্তিত হলেন এবং সেই মুহূর্তেই তিনি ভাবলেন ভগবান নীলমাধবের দর্শন তিনি একবার হলেও করবেন। কিছুদিনের মধ্যেই বিদ্যাপতি জানতে পারলেন সবররাজ নিজেই নীলমাধবের মূর্তি গুহায় লুকিয়ে রেখেছেন এবং তিনি নিজ হাতে নীলমাধবের পূজা করেন। বিদ্যাপতি মনে মনে একটা শপথ নিলেন যে নীলমাধবের দর্শন অবশ্যই তিনি করবেন এবং এটা ভেবেই তিনি সবর রাজ্যে বসবাস শুরু করলেন। এর কিছুদিন পরে সবর রাজের কন্যা ললিতার সঙ্গে প্রেম হলো বিদ্যাপতির এবং কিছুদিনের মধ্যেই তাদের বিবাহ হলো। এর ঠিক কিছুদিন পরেই বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতিকে নীলমাধবের দর্শনের সুযোগ করে দেন। ললিতা তার পত্নী ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করল সে যেন একবার তার জামাতাকে নীলমাধবের দর্শনের সুযোগ দেয়। সবররাজ মেয়ের কথায় রাজি হলো, কিন্তু একটা শর্ত রাখলেন তিনি, নীলমাধবের গুহায় যাওয়ার সময় জামাতার চোখ কিন্তু বন্ধই থাকবে। সে শর্তে বিদ্যাপতি রাজি হলেন এবং পরদিনই সবররাজ বিদ্যাপতিকে নিয়ে নীলমাধবের দর্শনে বেরিয়ে পড়লেন। কিন্তু এই মুহূর্তে বিদ্যাপতি চালাকি করে পথে সর্ষের বীজ ছড়াতে ছড়াতে গেলেন এবং কিছু মুহূর্ত পরেই নীলমাধবের এই অপরূপ রূপের দর্শন পেয়ে বিদ্যাপতি মোহিত হয়ে গেলেন। পরের দিন বিদ্যাপতি সর্ষের দানা লক্ষ্য করে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায়, কিন্তু ভগবান তো সব জানে। বিদ্যাপতি গুহায় পা দেয়া মাত্রই ভগবান অন্তর্ধান হয়ে গেলেন এবং মনের দুঃখে বিদ্যাপতি সেই মুহূর্তে রাজার কাছে ফিরে এলেন এবং সব কথা জানালেন। রাজা সব শুনে সৈন্য নিয়ে নীলমাধবের খোঁজে বেরিয়ে পড়লেন। গুহায় এসে রাজা কিন্তু নীলমাধবের দর্শন পেলেন না। তিনি সত্যি সত্যিই অন্তর্ধান হয়েছেন। রাজা ইন্দ্রদম্ন মনে ব্যথা পেলেন এবং আবার ফিরে গেলেন রাজ্যে। মনে মনে ভেবে নিলেন প্রভুর দর্শন যখন পেলাম না তখন এ জীবন রাখার কোনো প্রয়োজন নেই। এই ভেবে তিনি শয্যা নিলেন। সেই মুহূর্তেই দেবঋষি নারদ রাজার স্বপ্নে এলেন এবং জানালেন, হে রাজন, আপনার প্রাণ ত্যাগের কোনোই প্রয়োজন নেই। আপনার হাতে জগন্নাথ দেব দারু ব্রহ্ম রূপে পূজা নেবেন। এখানে বলে রাখা ভালো, দারু ব্রহ্ম নিম গাছকে বলা হয়। একথা শুনে রাজা শান্তির নিঃশ্বাস নিলেন। কিছুদিন পরে আরও একদিন রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন। রাজাকে বললেন, হে ভক্ত, তোমার থেকে আমি দূরে থাকতে পারি কিভাবে? তুমি যে আমার পরম ভক্ত, তাই ভক্তের টানে দারু ব্রহ্মস্বরূপ সমুদ্রের জলে ভেসে আসছি। আমি তোমার কাছেই আসছি। তুমি আমার জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করো। পরের দিন পুরীর সমুদ্র তটে গিয়ে রাজা দারু ব্রহ্মের দর্শন পেলেন। তিনি সেই মুহূর্তেই দারু ব্রহ্ম জড়িয়ে ধরলেন, কিন্তু দারু ব্রহ্ম এতটাই ভারী যে নাড়ানো গেল না। এরপর রাজার আদেশেই সহস্র হাতির দ্বারা দারু ব্রহ্ম টানা হলো, কিন্তু এতটুকুও নাড়ানো গেল না। রাজা হতাশ হয়ে আবারও ফিরে এলেন। সেই দিন রাজা আবারও ভগবানের স্বপ্নাদেশ পান। ভগবান রাজাকে বললেন, সবর রাজা আমার একনিষ্ঠ ভক্ত, তাকে তুমি সসম্মানে এই স্থানে নিয়ে এসো এবং দারু ব্রহ্ম মন্দিরে নিয়ে যাওয়ার জন্য স্বর্ণরথ পাঠাও। ভগবানের কথা মতো রাজা তাই করলেন। সঙ্গে বিদ্যাপতিও এলেন। রাজা ইন্দ্রদম্ন, সবররাজ এবং বিদ্যাপতি তিনজনে এই দারু ব্রহ্ম স্বর্ণরথে তুললেন। দারু ব্রহ্ম হরিকীর্তন সহিত নিয়ে যাওয়া হলো পুরীর গণ্ডিচা মন্দিরে। এই রাতে রাজা আবার স্বপ্নাদেশ পান নারদ মুনির। তিনি বললেন, দারু ব্রহ্ম কেটে ভগবান জগন্নাথ দেব, ভগবান বলরাম দেব এবং সুভদ্রার মূর্তি নির্মাণের কাজ শুরু করো। রাজ্যের শ্রেষ্ঠ কারিগর দ্বারা এই কাজ শুরু হলো, কিন্তু কিছুতেই কাঠের একটা টুকরো কাটা গেল না। রাজা চিন্তায় পড়ে গেলেন, এবার কি হবে তাহলে? এই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার নিকট এলেন। তিনি বললেন,
হে রাজন, আমি এই মূর্তি গড়ব। মূর্তি তৈরি করতে আমার একটা ঘর প্রয়োজন, সঙ্গে আমার সময় লাগবে 21 দিন। তবে আমার একটাই শর্ত, 21 দিনের আগে যেন কেউ আমাকে বিরক্ত না করে। রাজা এই শর্তে রাজি হলেন। শুরু হলো মূর্তি নির্মাণের কাজ। দেখতে দেখতে 14 দিন কেটে গেল। মূর্তি বানানোর কাজ চলছে। 15 দিনের দিন মূর্তি তৈরির কোনো রকম আওয়াজই পাওয়া গেল না। রানী ভাবলেন, মূর্তি বানানোর কোনো আওয়াজ তো পাওয়া যাচ্ছে না, তাহলে কারিগরের কি কিছু হয়ে গেল? কারিগর কি মারা গেলেন? এই ভেবে রানী মন্দিরের দরজা খুলে দিলেন এবং সেই মুহূর্তেই রানী দেখলেন ভিতরে কেউ নেই, শুধু রয়েছে অসম্পূর্ণ 3টি মূর্তি। রাজা এ খবর পাওয়া মাত্রই মন্দিরে এলেন, রানীকে বকাবকি শুরু করলেন। তার মন খুবই কষ্টে ভেঙে পড়ল। কিন্তু সেই দিন রাত্রে রাজা আবারও ভগবানের স্বপ্নাদেশ পেলেন। তিনি বললেন, হে রাজন, আমার এই অসম্পূর্ণ মূর্তিরই পূজা শুরু করো। সবর রাজা আমার পরম ভক্ত। সবর রাজের বংশধরের হাতেই আমি যুগ যুগ ধরে পূজিত হব। বিদ্যাপতির প্রথম স্ত্রী সন্তানরা আমায় পূজা করবে এবং বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী সন্তানরা আমার জন্য ভোগ রান্না করবে। আর এই দিন থেকেই পুরীর মন্দিরে ভগবান জগন্নাথ দেবের পূজা শুরু হলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।